28টি মিনারের সুউচ্চ রেখা আর ভল্ট কায়দায় নির্মিত গম্বুজগুলো আজও জানান দেয় শৈল্পিক নিখুঁত কারিগরির গল্প, যেখানে প্রতিটি ইটে লুকিয়ে আছে অতীতের পদচিহ্ন, প্রতিটি খিলানে জমে আছে প্রার্থনার ধ্বনি। এই মসজিদ শুধু একটি ধর্মীয় স্থান নয়, এটি এক বিস্ময়, এটি এক আবেগ, এটি ঠাকুরগাঁয়ের গর্বিত ঐতিহ্যের প্রতীক। ঠাকুরগাঁয়ের জামালপুর গ্রামের নিস্তব্ধ প্রান্তরে অপরূপ সৌন্দর্য আর দৃষ্টিনন্দন স্থাপত্য নিয়ে দাঁড়িয়ে আছে জামালপুর জমিদার বাড়ি জামে মসজিদ। 1867 সালে জমিদার আব্দুল হালিম, পরবর্তীতে নুনু মুহাম্মদের পৃষ্ঠপোষকতায় নির্মিত হয় মুঘল স্থাপত্য রীতির এই 3 গম্বুজ বিশিষ্ট ঐতিহাসিক মসজিদটি। এই মসজিদ স্থাপিত হয় 1780 সালে, জমিদাররাই বানায়। আসলে মসজিদ সারা বাংলাদেশের লোক আসে, বিদেশেরও লোক আসে দেখতে, কারিকর্যটা দেখার জন্য অনেক মানুষ আসে দূর দূরান্তকে। আসলে এটা চুন সুরকি দিয়ে বানাইছে, এটা আসলে সিমেন্ট নয়, চুন সুরকি দিয়ে বানানো হয়েছে। 3টে গম্বুজ, মিনার অনেকগুলি আছে। মসজিদের প্রবেশ মুখেই আছে বেশ বড় ও সুন্দর একটি তোরণ। মসজিদের উপরে বড় বড় 3টি গম্বুজ, গম্বুজের উপরের অংশে কাঁচ ও পাথরের কারুকাজ করা, ছোট বড় অসংখ্য মিনার, সূক্ষ্ম কারুকাজ আর নান্দনিক নকশা মসজিদটিকে দিয়েছে এক রাজকীয় আবহ। মসজিদটির দৈর্ঘ্য 41 ফুট 6 ইঞ্চি, প্রস্থ 11 ফুট 9 ইঞ্চি, 2টি প্রশস্ত বারান্দা এবং সামনে খোলা আঙিনা এর স্থাপত্যে যোগ করেছে আলাদা মাত্রা। প্রধান প্রকৌশলী ছিলেন সংহরাজ ও তার ছেলে রামহিত, যাদের হাতে গড়া এই নির্মাণ শৈলী আজও বিস্মিত করে দর্শনার্থীদের। ঠাকুরগাঁও জেলার জামালপুর জমিদার বাড়ির 3 গম্বুজ এই মসজিদটি, এটি একটি ঐতিহাসিক মসজিদ। আমরা সুদূর বালিয়াডাঙ্গি থেকে দেখতে এসেছি। মসজিদটি দেখে খুবই ভালো লেগেছে। মসজিদটির বয়স যেটুকু জানতে পেরেছি 150-200 বছরের একটি পুরনো মসজিদ। ঠাকুরগাঁয়ে এরকম কোনো মুসলিমের জমিদারি মসজিদ নেই, আর পাশে একটি জমিদার বাড়ি রয়েছে যেখানে এখনও তাদের বংশধর বসবাস করে। এর বাইরে বাংলাদেশে আমি অনেক জায়গায় ঘুরেছি, দেখেছি যে বিশেষ করে জমিদার বাড়িকে ঘিরে গড়ে ওঠা স্থাপনা, এগুলা ধ্বংসস্তূপ। কালের সাক্ষী হয়ে শুধু এই মসজিদটাই আমরা দেখতেছি যে দাঁড়িয়ে আছে এবং কি খুব সুন্দরভাবে এটিকে গোছানো করে রাখা হয়েছে। এখানে অনেক লোক আসলে দেখতে আসে, তাই আমার এই জায়গাটা অনেক পছন্দের। এটা অত্যন্ত বিখ্যাত এই মসজিদটির জন্য আমি এটা অনেক সন্তুষ্ট। অনেক পর্যটকরা এটাতে প্রতি বছরই অনেকেই ঘুরতে আসে। আজও স্থানীয় বাসিন্দারা নিয়মিত এই মসজিদে নামাজ আদায় করেন। একসাথে প্রায় 300 মুসল্লি এখানে ইবাদতে অংশ নিতে পারেন। শুধু ধর্মীয় স্থান হিসেবে নয়, দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরাও ভিড় জমান এই ঐতিহাসিক স্থাপনা এক নজর দেখতে। কারো কাছে এটি আধ্যাত্মিক প্রশান্তির ঠিকানা, কারো কাছে ইতিহাসের পাঠশালা, আবার কারো কাছে এটি শিল্পের এক জীবন্ত নিদর্শন। এখন এই মসজিদ জামালপুর জমিদার মসজিদ বহু এলাকার লোকজন আসে দেখবা, এবং ডিসি এসপি সবাই আসছে দেখে শুনে যায়। ইতিহাস শুধু বইয়ের পাতায় নয়, ইতিহাস বেঁচে থাকে এমনি স্থাপনায়। জামালপুর জমিদার বাড়ি জামে মসজিদ 2 শতকের গৌরব বুকে নিয়ে আজও দাঁড়িয়ে আছে অটল। ঐতিহ্য সংরক্ষণে সচেতনতা ও উদ্যোগী পারে এই অনন্য স্থাপনাকে ভবিষ্যতের জন্য টিকিয়ে রাখতে।